এই মাসটা আমাদের জন্য খুব কষ্টের মাস, দুঃখের মাস। এই জন্যই আমি মনে করি যে এই মাসে 30 তারিখে 43 বছর আগে আমাদের শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমানের শাহাদাত হয়েছিল। কেন শাহাদাত বরণ করেছিলেন, তাকে মেরে ফেলা হলো কেন, সেই বিষয়টাও কিন্তু আমরা খুব গভীরে গিয়ে তদন্ত করিনি, অনুসন্ধান করিনি। এই বিষয়গুলো সবগুলো জাতির জানা দরকার। আপনারা হয়তো বলবেন যে আপনারা তো সরকারে ছিলেন, তারপর কেন করেননি? নিশ্চয়ই এটাই তো আমাদের বেশ কিছু কিছু পড়বে। এই মানুষটি অতি অল্প সময়ের মধ্যে সমস্ত দেশের মানুষের মধ্যে যে তিনি একটা আশা সৃষ্টি করেছিলেন, একটা নতুন করে জেগে উঠবার যে স্বপ্ন, সামনে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন তিনি দেখাতে পেরেছিলেন এবং কতগুলো দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত তিনি সেই সময় নিয়েছিলেন। আজকের রেমিটেন্স, আজকের আপনার গার্মেন্টস ফ্যাক্টরি থেকে আয় করছি, কৃষিতে যে বিপ্লব হয়েছে, সবকিছু বলেছিল কিন্তু শহীদ জিয়া রহমানের যে চিন্তা ভাবনা গুলো থেকে তখন তার যে উদ্যোগ, সেই উদ্যোগটা নেওয়া, তারই ফলে কিন্তু আজকে আমরা যতদূর এগোতে পারছি সেভাবে এগোতে পারছি। আমি সুলেমান চৌধুরী সাহেবকে আবার আন্তরিক ভাবে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যে সেই সময়টা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা দেখেছি এখানে অনেকগুলো কথা বর্ণনা আছে, আমি তাকে ধন্যবাদ দেব। তিনি কয়েকটা কথা অত্যন্ত সত্যভাবে সামনে নিয়ে এসছেন যে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী, সেই আমাদের তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তখন, তারপরে সুলতানের পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সেই সময় তাকে প্রোটেকশন দিয়েছেন এবং তার প্রতি যেন কোনো অন্যায় না হয় সে ব্যবস্থা তিনি দেখার চেষ্টা করেছেন। এটা তো রাষ্ট্র নেই। আজকেই বোধ হয়, কালকেই বই বলছিলেন, মান্না বলছিলেন, এটা তো এখন আপনি রাষ্ট্র বলতে পারেন না, এটা একটা পৈতৃক সম্পত্তির জমিদারিতে পরিণত হয়েছে। তাদের যা ইচ্ছা তারা তাই করবে, সে বেদার করে যাচ্ছে। কারণটা কি হচ্ছে, যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর যে দায়িত্ব যাদের উপরে ছিল তারাই সবাই নষ্ট হয়ে গেছে। যে কথা মামলা ভাই বলার চেষ্টা করেছেন যে আমলাতন্ত্রকে নষ্ট করেছে, হয়তো অভ্য আগে থেকেই চলছে, কিন্তু ওই যে জনতার মঞ্চ বলে একটা মঞ্চ তৈরি হলো, সেইখান থেকে আনুষ্ঠানিক ভাবে আপনার সন্দেহ শুরু হয়েছে এসে আছে, এবং সেটা আমরাই করেছে। আমরা তো করবে এটা তাদের নেচার। আমরা তো আপনার মতো কয়েকজন এক্সেপশন আমরা তো আমরা খুঁজে পাওয়া যাবে না এখনকার দিনে, কিন্তু তারা এটা করবে এবং এটাই তাদের কাজ। আমি বহু আগে একটা হিন্দি সিরিয়াল ছবি দেখেছিলাম, প্রিয়েস মিনিস্টার, তো ওইখানে ওই একই অবস্থা ছিল। ইংল্যান্ডের মতো একটা গণতান্ত্রিক দেশে সেখানেও কিন্তু আপনার আলটিমেটলি আমরা নাই, রাজনীতিবিদদের উপরে প্রভাব বিস্তার করেন, সত্য কথা। তারপরে আমরা তো একটা যুদ্ধ করে স্বাধীন হয়েছি ৭১ সালে। লক্ষ্য ছিল কি যে আমরা একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবো, যে রাষ্ট্রতে সকলের অধিকার সুপ্রতিষ্ঠিত হয়। আমরা বহুভাবে চেষ্টা করেছি, দুর্ভাগ্যজনক ভাবে আজ পর্যন্ত ৫৩ বছর চলে গেল, আমরা কিছু করতে পারি। আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, মান্না বলেছে যে তারা সবকিছু ধ্বংস করে দিচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য শুধু এবি পার্টি নয়, আমি সমস্ত রাজনৈতিক দলগুলোকে, শুধু মান্না সাহেব নন, সকলকে আমি অনুরোধ জানাবো আবারও যে আসুন আমরা সবাই একসাথে একযোগে এই ভয় অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। চৌধুরী বলছিলেন যে বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীরা তো বেরিয়ে আসে না, আমরা বহু চেষ্টা করেছি, বুদ্ধিজীবীদের সঙ্গে বারবার বৈঠক করেছি, কথা বলেছি। বুদ্ধিজীবীরা তখন আপনারা একটু দয়া দাক্ষিণ্য পেলে হয়ে যান, তারা বিগলিত হয়ে যান। একটা আপনার প্রজেক্ট অথবা একটা ভালো পজিশন, একটা ভালো চাকরি পেলে তারা, অথবা কোনো একটা আপনার পত্রিকার মালিক হয়ে যান, অনেকে আবার টেলিভিশন চ্যানেলেরও মালিক হয়ে যান, নিজের প্রত্যেকটা ব্যাংকের চেয়ারম্যান হয়ে যান, প্রায় হচ্ছে না আজকাল। তো সেই জন্য বুদ্ধিজীবীদেরও আপনার সেইভাবে এগিয়ে আসতে হবে। এই কথা বলেন মানে আসলে আমাদের এই যে যারা আমরা রাজনীতি করছি, মান্না বলেন, আমি সরাসরি ভাবে চৌধুরী সাহেব করছেন, মন্ত্রী সাহেব করছেন, আমাদের কিন্তু স্টেক কম না, আমরা সেগুলোকে জয় করে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা আসুন, সবাই আসুন, দেশটাকে আমরা বাঁচাই,
সময় আছে যে দেশটা আমরা আমাদের স্বাধীনতার জন্য তৈরি করেছিল সেই দেশটাকে আমরা রক্ষা